আমি নিজে 1989 সালে সৌদি আরব গেছি প্রথম। আমাকে নিয়ে গেছে হাজী সাহেবদের খেদমতের জন্য ভিসা দিয়ে। আমি খুশি হয়ে গেছি, আমার সঙ্গে আরো বহুত আলেম, প্রায় 100 জনের মতো। ওখানে গিয়ে দেখি সব প্রতারণা, মিথ্যা কথা। আমাদেরকে নিয়ে গেছে সুইপারি করার জন্য, পায়খানা সাফ করাবার জন্য। সবাই কান্দাকাটি, আমিও কাঁদতেছি। খোদা, আমি তখন মসজিদের ইমাম। আমার মুসল্লিরা যদি আইসা জেদ্দা থেকে নেইমা যদি পায়খানার মধ্যে গিয়ে দেখে ফারুকি সাহেব, তাহলে আমাকে কি করবে, এই চিন্তায় আমি কাঁদতেছি। খোদা, এই বেইজ্জতি তুমি আমাকে করলা, কি করবে এখন খোদা? কানতে 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 আমার জ্বর এসে গেল। মুখটা রুটি আর দুমবার গোস্ত খাইছি, খাইয়া আমাশা হইল। আর আসলো জ্বর। জ্বর আর আমাশা একবারে দিন দুনিয়া পুরা হারাইলাম, কিচ্ছু বুঝি না। আর আমার বাকি যারা ছিল সবাইকে ওই দুনালা একটা করে পিন্ডায় দিছে, দিয়ে একটা করে হাতে দিছে, পায়খানা ওরা সাফ করতেছে, ঘাট ধরে নিয়ে গেছে। আমি অসুখ হওয়ার কারণে বেঁচে গেলাম। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুখ হওয়ার কারণে শাহাদাত থেকে বেঁচে গেছেন, আর আমি অসুখ হওয়ার কারণে পায়খানা থেকে বাঁচছি। পায়খানা করার থেকে বাঁচলাম, সাফ করার থেকে। এবার অসুখ হলে ওরা আমার কেউ নেয় না। 7 দিন জ্বরে পড়ে আছি। 7 দিন পর ওরা আমাকে যাইসা বললো, প্লিজ ইউ গো ব্যাক টু বাংলাদেশ বিকজ ইউ উইল গো টু ডাই। তুমি তো মারা যাবা, এখানে মরলে 3 মাস ফ্রিজে থাকা লাগবে, কবর কপালে জুটবে না, দরকার কি দেশে গিয়ে মরো, তোমার টিকিট ওকে, কালকে তোমার ফ্লাইট। আরো কান্দাকাটি, খোদা মক্কা শরীফ দেখলাম না, মদিনা শরীফ দেখলাম না, আমারে তুমি ঘাট ধরে দেশে পাঠিয়ে দিলা, কি অপরাধ করছিলাম আমি, কেন আমারে তুমি এই বেইজ্জতি করলা? তখন আমি এইরকম কঠোর সুন্নি ছিলাম না। তারপরে আমার বাবা আমাকে একটা বই দিয়েছিলেন যে যদি কোনো বিপদ হয় এই কিতাবটা খুলে দেখ। নকশা বইয়ের মধ্যে, নকশার নিচে লেখা আছে, কেউ যদি মহা বিপদে পড়ে এই নালাইন শরীফ মাথায় নিয়ে তাহাজ্জুদ পড়ে যদি কান্দে, খোদা তুমি আমাকে স্যান্ডেলের বরকতে মাফ করে দাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে ক্ষমা না করেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে লজ্জা বোধ করেন। আমি তাড়াতাড়ি স্যান্ডেলটা নিয়ে চলে গেলাম। কোথায়? মসজিদে গেলাম। গিয়ে মাথায় নিয়ে বললাম, খোদা তুমি যদি আমার বেইজ্জত করো, এই যে হুজুরের স্যান্ডেল করো, এখন কিভাবে বেইজ্জত করবো, আমি পাই গেছি গা, আমারে বেইজ্জত করো না গো খোদা, যদি বেইজ্জত করো দেশে পাঠিয়ে দাও, আমাকে কফিনে ভরে পাঠিয়ে দিও, জেন্দা যেন কেউ আমাকে না দেখে। দোয়া করে চলে আসলাম। সকালবেলা গাড়ি আসলো, টিকিট নিয়ে আমাকে এয়ারপোর্টে নিয়ে গেল, প্লেনে উঠায় দিবে। এয়ারপোর্টে বসে কাঁদছি, ও খোদা হুজুরের স্যান্ডেলও কাম হইল না। তার মানে স্যান্ডেলের দোষ না, দোষ আমার কপালের। ঠিক আছে, কি করবো আর, কাঁদতেছি কাঁদতেছি। পাকিস্তানের এক ভদ্রলোক বলে, ভাই কা হুয়া তোমারা, রো রায় কেউ? আমি বললাম, এই যে পাই গেছি গা, পাকিস্তানি তো। ধরলাম, बोले भाई मैं बांग्लादेश ढाका का मस्जिद का इमाम हूँ और एक मदरसा का सुपरिंटेंडेंट हो, मामूली आदमी नहीं, मुझे वापस मत भेजो, मुझे यहाँ रहने दो, मैंने हज करके जाऊंगा, अगर मेरे मौत हो जाए मुझे दफन भी नहीं लगेगा, कफन भी नहीं लगेगा, जनाजे भी नहीं लगेगा, इन लोग को मैंने लिख दूंगा, कहीं भी मुझे मिट्टी में दबा दे, फिर भी मुझे ना वापस भेजे, इनको जरा बोल दो। ওই সৌদি আরব সৌদির লোককে বললো যে আমাকে দেশে পাঠাচ্ছে, ওকে বললো, এই জেনারেল ম্যানেজার বললো যে এই লোকটা বলতেছে হজ করে যাবে, ও কাফনও চায় না, জানাজাও চায় না, ওরে কোনখানে ফালাই দিলেই চলবো। তো বেটা হাইসা দিয়া কাইন, তাহলে মুসলিম, তুমি মুসলমান না? আমি তো হ্যাঁ, আমি মুসলমান, আমার কাফনও লাগবে না, কাপড়ও লাগবে না, আমার নবী হলেই যথেষ্ট হবে। স্থান না শোয়া, সবুর করো। ওয়ারলেসে খতিব সাহেবকে ডাক দিল। খতিব সাহেব আসলো, ওই মসজিদের খতিব, জুমা পড়ায়, মোহাম্মদ আলী। আজ খতিব সাহেবের আরবিতে বুঝাই দিল, আমি বুঝলাম। এই লোকটা বলে ঢাকার ইমাম, যদি আলেম মানুষ হয় ভালো হয়, তুমি তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, এটাকে মাগরিব এশা ফজরের জন্য রেখে দাও, হজ করে যাবে। ইমাম সাহেব আমার সাথে করে নিয়ে গেল, তাআলি আব্দুল্লাহ লা তাবকি ওয়ালা তাহজান, আসো আমার সাথে, কেঁদো না। গেলাম। আউয়ালান তাআযিন বাদাইন সালাত। আমি তখন আরবি ভালো বলতে পারতাম না। আগে তুমি আজান দাও, তোমার আজানেই কইয়ে দেবো তুমি ইমামতি পারবা কিনা। ঠিক আছে, আমি বুদ্ধি করলাম যে রে এই বাংলাদেশের আজান এটা চলবে না, এই মক্কা মদিনা যে আজান এটা দিতে হবে। আমারে প্রশ্ন করে বসলেন, তা হানফি আম সালাফি। এইবার চিন্তা খাম শেষ, আর চাকরি হবে না। আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি হানাফি না সালাফি, মানে আহলে হাদিস কিনা। এখন যদি বলি আমি হানাফি, তাহলে আমার ইমামতি করতে দেবো না। যদি বলি আমি লামাযাবি, মিথ্যা কথা মুকাদ্দাস জমিনে বলবো না।
এতে আমার থাকা হয়, হোক না হয় না হোক। শক্ত হয়ে গেলাম। আমি বললাম লা আনা হানফি। মা বি মুশকিল, হানফি শাফি মালিকি হাম্বলি কুল্লু ইখওয়ান। মা বি মুশকিল, খুব খুশি হয়ে দাঁড়ায় দিল, তুমি সত্য কথা কইছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। কাইন তাসাল্লে লাকিন কামাসালে সালাফি হেনা কুল্লু সালাফি মা বি হানফি হেনা বাদিন মুশকিল। তুমি নামাজ পড়ো, তবে সালাফিদের মতো পড়তে হবে, তুমি হানাফিদের মতো পড়ো না। এখানে সব সালাফি, তুমি যদি হানাফিদের মতো পড়ো তোমার পিছনে নামাজ পড়বো না। ও চাই, একজন ইমাম চাই। পরে আমি বললাম হ্যাঁ এটা পারবো আমি। আমার কথা হলো থাকা দিয়ে কথা। বাস হাত বাংলাম, দিলাম বুক ফাঁক করে দিলাম, ঠ্যাং ফাঁক করে দিয়ে মাগরিবের নামাজ পড়ো। মাগরিবের নামাজ পড়াইলাম, যেই সালাম ফিরাইছি মাগরিবের নামাজ পড়াইয়া, আগে তো একটা হন দোনোটা উঠাইছে, বিপদ আরো বেশি। কালে তুল ইনতা মাসউল আলা তুল আলা হাদাল মুসাল্লা মিন গায়রি সৌদি ইনতা আউয়াল ইমাম। তুমি এই মুসাল্লার মধ্যে সৌদিরা সারা আজমিদের মধ্যে তুমি প্রথম ইমাম। এখানে কোনো আজমি ইমামতি করে নাই। সুতরাং এখানে তুমি ইমামতি করবা, লা সালামা ওয়ালা কালামা ওয়ালা তিলাওয়া ফাকাত আযান ওয়া সালাত ফি হাযা মাইক্রোফোন বাদেন বুল মুশকিল কালাবুশ কয়ে দিল যে এখানে আযান আর নামাজ ছাড়া দোয়া দরুদ ওয়াজ নসিহত সালাম কালাম কিচ্ছু করবি না, পুলিশে ধরে লয়ে যাবো। আরে ঠিক আছে। কয় বাদা ক্বাবলা সালাত খুয মিন দুকানি হাযা মাইক্রোফোন ওয়া মুফতাহ বাদা সালাত শিলু বি দুকানি ফাইন। কয় নামাজের আগে আমার দোকান থেকে এটা লয়ে বি, নামাজের পর পৌঁছায় দিয়ে দি, বুঝেছো? আমি বলি ফাইন তু, যত ফাইন তু মাথাটা এরকম করি তত রাগ হয়। কি মুশকিল, আবার বুঝায় বুঝায় কয় ফাইন, আমি কই ফাইন তু, হ্যাঁ রে সর্বনাশ, কি করি? আর এক বাঙালি পেছন দিক থেকে আমার ইশারা, ওর পেছন দিক থেকে ইশারা দিয়ে হুজুর এমন করেন না, এরকম করেন, এরকম এটাও করেন নাম, আর এটা হইলো নো ডাইনে মায় মামা মাথা। আর আমার কি অভ্যাস আছে জোর করে মাথা ঘুরাই ফাইন তু। এইবার এইবার ঠিক হয়েছে, চাবি চুবি দিয়ে দিল, আমি চলে গেলাম। নামাজের ইমামতি শুরু হইলো, আমার সাও শেষ, জ্বরও শেষ, একটা বড়িও খাওয়া লাগে নাই। আমাকে নিয়ে এয়ারফোর্স ক্যান্টিন দেখায় দিল, এয়ারফোর্সের ক্যান্টিন দেখায় দিল, এখানে খাবা আর এইখানে ঘুমাবা। ক্যান্টিনওয়ালারা আমি যখন আমার কার্ড দিল, খাবারের লেগে যায়, এত বড় থাল দেয়, আস্ত মুরগি, এক জগ ফলের রস, এতগুলা ফল, এতগুলা ভাত, এতগুলা এই সোপ, এতগুলা ভেজিটেবল, এগুলা দেয়। এগুলো খাইয়ে খাইয়ে একেবারে দুম্বার মতো লাল হয়ে গেলাম গা কয়দিনের মধ্যে যে খাওয়া। আমাকে আইসা সাথীরা জিজ্ঞেস করে, ফারুকি ভাই আপনি কার লগে যোগাযোগ করলেন, ভালো চাকরি পাইছেন? আমি তো ভাই আমি কারোর সাথে যোগাযোগ করি নাই, আমার নবীর স্যান্ডেলের নকশা আমার এই জায়গায় এনে দিছে। আমার নবীজির স্যান্ডেলের নকশা। তোমরা যেই নবীজিকে বলো ইয়া নবী সালাম আলাইকা কওয়া যাবে না, তোমরা যেই নবীজির সালাম দাঁড়ায় দেওয়া বেদাত বলো, তোমরা যেই নবীজি বলো মাটির মানুষ, তোমরা যেই নবীজি গায়েব জানে না বলে বলো, তোমরা যেই নবীজি হাজির নাজির পারে না বলে বলো, তোমরা যেই নবীজির জিয়ারত বেদাত বলে বলো, সেই নবী নয়, সেই নবীর স্যান্ডেলও নয়, সেই নবীর স্যান্ডেলের নকশা আমাকে পায়খানার থেকে ইমামতির মুসল্লায় আনছে। আমি ছিলাম পায়খানার দারোয়ান, আমাকে ইমামতিতে নিয়ে আসছে, এবার তোমরা হিসাব করে ফতোয়া দিও। আমি সেই দিন থেকে বজ্র কঠোর হয়েছি, পাথরের চাইতে শক্ত হয়েছি। আমার নবীর ইশকের বিরুদ্ধে ফতোয়া আমি ঝাঁটা দিয়ে সোজা করি, আমি ঝাঁটা মারি ফতোয়া, সে যে কোনো ফতোয়া হোক। আমার কাছে একজন চামার, একজন মুচি জুতা সেলাই করে, সে যদি আমার রাসূলকে ভালোবাসে, সে আমার মাথার তাজ। আর আমার কাছে সারা বিশ্বের শ্রেষ্ঠ কোন মুফতি, সে যদি আমার রাসূলের ইশকের বিরুদ্ধে ফতোয়া দেয়, সে আমার জুতার সুতলা। এর চেয়ে বেশি আমি কিছু মনে করি না। সে আল্লামা হোক, সে মুফতি হোক, সে বিশ্বের যে কেউ হোক না কেন, আমার রাসূলের ইশকে তার ভালো লাগে না, রাসূল হায়াতুন নবী তার ভালো লাগে না, আমার নবীর নূর তার ভালো লাগে না, আমার নবীর কবরে জিন্দা ভালো লাগে না, আমার নবীর জিয়ারত তার কাছে বেদাত। সে আমার জুতার সুতলার উপর আমি মনে করি না। 650 কোটি মানুষ একদিকে যদি হয়ে যায়, কোরআন হাদিস দিয়ে ফতোয়া যদি দেয়, আমার নবী হায়াতুন নবী নয়, নূরের নবী নয়, তার জিয়ারত বেদাত, ইলমে গায়েব জানেন না, হাজির ও নাজির নয়। আমি একা একটা মানুষ দাঁড়ায় থেকে বলবো বিনা দলিলে আমার নবী হায়াতুন নবী। আমি বলবো বিনা দলিলে আমার নবী গায়েব জানেন। কোন দলিল দিয়ে শয়তানের লাগে আমরা পারবো না, পারবো?
শয়তানের দলিল বেশি। শয়তান যদি এক, আল্লাহ এক নয়, এই দলিল যদি শয়তান 100টা দিতে পারে, তাহলে আমার নবী হায়াতুন নবী নয়, এই দলিল কি দিতে পারবে না শয়তান? ওর মাথার মধ্যে বুদ্ধি আছে। আমার কথা হলো, বিনা দলিলে, দলিলের মধ্যে জাটা মারো, জাটা মেরে আমার রসুল আব্দুল্লাহ ইবনে ফজালা ইবনে ওমর মুনাফিক, ফতে মক্কার দিন ওদের কিতাবে আছে, আমাদের কিতাবে না। ওদের কিতাবে দিয়ে আমি বলছি, ফতে মক্কার দিন রাসূলুল্লাহ তাওয়াফ করতেছেন উটের পিঠে। কিসে তাওয়াফ করতেছেন? উট হেরেম শরীফে ঢোকা হারাম। আমার নবী যে উটের পিঠে বসছেন, নবীর শরীরের বদৌলতে উটের জন্য হেরেম শরীফে ঢোকা জায়েজ হয়ে গেছে। আমার নবীর উট হেরেমের ভিতরে তাওয়াফ করতেছে, আর উটের সাথে ফজালা ইবনে ওমর কম্বল গায়ে দিয়ে তাওয়াফ করে, হুজুরের উট ধরে ধরে তাওয়াফ করে, ভক্তগিরি দেখায়। ভক্ত, অতি ভক্তি চোরের লক্ষণ। আমি খুলনা তাফসীর মাহফিলে গিয়েছি। আমি যখন মাহফিল করে নেমে যাই, মানুষ হুমড়ি খেয়ে পড়ে মুসাবার জন্য, একজন আমাকে এ পাঞ্জা করে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমি মনে করছি যাক, বক্তা একজন পাওয়া গেল। বাসায় গিয়ে দেখি আমার পকেটে যা পয়সা ছিল সব নিয়ে নিছে। তারপর আমি লোকটা বললাম, মাহফিলওয়ালাকে বললাম, ভাই আমি ভক্ত একজন পাইছি, এই ছাড়া আমার আর ভক্ত কেউ নাই। সেটা কে? বলে ভাই এক চোর, আমার পকেটে সব নিছে। কে? বলে ওই যে আমাকে ধরে ধরে আসলো। হুজুর এটা আগামীকালও আসতে পারে। পরের দিন তাফসীরে গেছি, ওই লোকটা আবার ধরে ধরে নিতে এসে বলে, হুজুর আরো পকেটে কিছু নতুন পয়সা থাকতে পারে। আমি দেখাই দিলাম যে এইটাই, ওরা ধরছে। বাসায় নিয়ে যায়, এখন সব মারবে কাটবে। আমি বললাম রাখেন, মারতে হলে আমি মারবো, আপনারা চলে যান। সবাই চলে গেল। এটাকে বললাম, দেখ আজকে আমি তোকে ছেড়ে দিলে তোকে কোপ্তা বানায় দিত। কোপ্তা বানাইতো না? বলে হ্যাঁ, এটা ঠিক। আমি যদি তোকে মারতে পারি? বলে হ্যাঁ। তোকে আমি কিচ্ছু করব না, কাউকে মারতে দেব না। তো শুধু একটি কথা আমাকে বল, তো কত টাকা আমার পকেট থেকে নিয়েছিস? বলে হুজুর 1000 টাকা পাইছি। বলে আমি আরো 1000 টাকা তোকে দিলাম। কয় হাজার হইলো? 2000। 2000 টাকা দিয়ে আগামীকাল থেকে ওই মাহফিলের পাশে একটা পানের দোকান দিয়ে বসবি। এই দোকানটা তুই চালাবি। আমি আশা করি এই দোকান দিয়ে আল্লাহ তোকে এস্টাবলিশ করে দিবে, তোর আর চুরি করা লাগবে না। গোড়াগড়ি দিয়ে কান্দা দিল, হুজুর আপনি আমাকে এইরকম উপকার করলেন। বলে হ্যাঁ, যা। বিদায় দিলাম, রাতে বাসায় পৌঁছায় দিলাম। পরের দিন সে পানের দোকান দিয়ে বসলো। সেই থেকে 13 বছর পর আস্তে আস্তে পানের দোকান থেকে ভলকানাইজিং এর দোকান দিল। ভলকানাইজিং এর টায়ার সেট করার সারে ওইটার থেকে টায়ার কেনা বেচার ব্যবসা। এখন সে টায়ারের ইম্পোর্টার। আজকে জাপান, কালকে ইন্ডিয়া, পরশু ইন্দোনেশিয়া। সে টায়ারের ইম্পোর্টার। এখন আর আমার সাথে দেখা করার সুযোগ তার নাই। আর এই চোর ইম্পোর্টার হয়ে গেল, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী হয়ে গেল। এটা আমার রাসূলের নজরে করম রহম, আমার জন্য নয়। হাজেরিন, সেই স্যান্ডেলের নকশা যদি আমাকে বানাতে পারে, যদি পায়খানার থেকে আমাকে পেশ মুসল্লায় ইমাম বানাতে পারে, তাহলে আমার নবীকে ভালোবেসে যদি একটু সালাম দেয়, তাহলে আমার জায়গা কি আল্লাহ জাহান্নাম থেকে পাল্টাইয়া দোজখ থেকে পাল্টাইয়া বেহেশত করতে পারেন না? দুনিয়ায় যদি আমাকে পায়খানার থেকে বের করে আল্লাহ আমাকে ইমামতির মুসল্লায় দেন, তাহলে আখিরাতে আমার নবীকে ভালোবাসতে বাসতে যদি আমি কবরে যেতে পারি, তাহলে আমার কপালে যদি জাহান্নাম লেখা থাকে, জাহান্নাম থেকে আমার আল্লাহ আমাকে আমার নবীর ওসিলায় বের করে বেহেশত দেবেন। বাবাজিরা, ওই জায়গায় আবার যাই। সেই জায়গাটা কোন জায়গা? সুম্মা রুদিদাতিন নূরু ইলা যাহরিহি। আদম আলাইহিস সালাম নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজেই আজকে আমি আপনাদেরকে পরিশেষে আমি এই অসমাপ্ত আমি শেষ করলাম না। আমি এরকম আরো একটা মাহফিল যদি চিটাগাঙ্গে পাই, আপনারা আসবেন। এর বাকি আলোচনা ইনশাআল্লাহুল আজিজ আমি করব। তো আপনাদের কাছে দোয়া আছে, হুজুরের কাছে দোয়া আছে, আল্লাহ যেন আমাকে হেফাজত করেন। আপনারা তো জানেন এসব কথাবার্তা চ্যানেল আইতে বললে শত্রু মিত্র হওয়াটা স্বাভাবিক। আল্লাহ যেন আমাকে আরেকটু সময় দেন, আরেকটু বলতে পারি। এই জন্য আপনারা আমাকে দোয়া করবেন। আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।